বাথরুমের প্যানের উপরে খুব সহজে টাইলস বসানোর কাজ শিখুন। আপনি কি নতুন টাইলসের কাজ করছেন? তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি আপনার জন্য। যে সকল নতুন টাইলস মিস্ত্রি আছে তাদের এই ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z দেখুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ETC-KHOKON। এখন আমরা প্যানের উপরটাতে মশলা দিয়ে নিচ্ছি। প্যানের উপরে আমরা এখন বসাবো। তো আগে আমরা মশলাটা ভালো করে বিছিয়ে নেব, লেবেল করে বিছিয়ে নিয়ে তারপর টাইলসগুলো যেখানে যেমন মাপ লাগে সেই মাপে কাটবো আমরা। আর টোটাল ঢালটাই কিন্তু আমাদের এই প্যানের ভিতরে হবে। বাথরুমের প্যানের উপরে যে টাইলসটি বসানো হবে তার চার কোণার লেবেল কিন্তু এক থাকবে, অর্থাৎ ডেড লেবেল। চারটে কোণার লেবেল এক থাকবে আর সমস্ত ঢাল অর্থাৎ টোটাল ঢালটা কিন্তু প্যানের ভিতরে হবে। অর্থাৎ প্যানের যে কোণ আছে সেই কোণ থেকে কিন্তু কোণ কাটতে হবে। আপনি জল যেখানে পড়ুক না কেন এমনভাবে ঢালটা করতে হবে সমস্ত জল যেন প্যানের ভিতরেই পড়ে। দেখুন বন্ধুরা, যারা নতুন টাইলস মিস্ত্রি আছে তাদের ক্ষেত্রে বলছি প্যান বসানোর নিয়মটা। এই যে টাইলসটা আছে, টাইলসের ঢালটা এইদিকে হবে, ওইটার ঢালও এইদিকে হবে, এটার ঢালও এই সাইডে হবে, ওইটার ঢালও এই সাইডে হবে। এবারে এই যে কোণা আছে প্যানের যে কোণ, ওই কোণ থেকে এই টাইলসের কোণ পর্যন্ত কোণাকুণি কাটতে হবে, কেটে এটাকে ঢাল করতে হবে। আর এই প্যানটা কতটা ভুল বসানো আছে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন প্যানটা কতটা ঢাল হয়ে গেছে, অর্থাৎ এই মাথাটা এখনও নামতে চাইছিল প্রায় 1.5 ইঞ্চি। দেখুন মিনিমাম 1.5 ইঞ্চি এটা নামতে চাইছিল। তো এটা প্লাম্বিং মিস্ত্রি ভুল করেছে, এই ভুলটা যেন না হয় এটা প্যান বসানোর আগে অবশ্যই দেখে নিতে হবে। তা চলুন এখন আমরা কোণাগুলো কেটে নেই। কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা পুরোটাই কোণ কাটতে হবে। এটাও কিছু করতে হবে, দাগ মারি এমন নিচের দিক থেকে দাগ মারি। এইভাবে 4টে কোণ কেটে দাগ মেরে দেবো। এদিকে কোণটা আছে, এই কোণটা দেখুন এর উপরে আমরা টাইলসটা বসিয়ে দিয়েছি। আর এখান থেকে কোণা কিন্তু আমরা কেটে দিয়েছি। কোণাটা খুব সূক্ষ্মভাবে কেটেছি, বোঝা যাচ্ছে না। তো এই টোটাল ঢালটা কিন্তু প্যানের ভিতরে আনা দরকার। তা ঢাল হয়েছে কি করে আপনি চেক করবেন? আপনি যে কোনো একটা কোণায় এরকম একটি স্টিক নেবেন, স্টিক নিয়ে দেখবেন এই জায়গাটা ফাঁকা আছে কিনা। দেখুন যদি ফ্লোরে ঢাল হয় তাহলে কিন্তু এই জায়গাটা আপনার ফাঁকা থাকবে। এই জায়গাটা দেখুন ফাঁকা আছে, তার মানে আমরা ফ্লোরে ঢাল আছে। এইদিকেও আমরা দেখে নেব, এইদিকেও দেখুন, এদিকেও ফাঁকা আছে, তার মানে ফ্লোরে আমাদের ঢাল টোটাল ঢালটা কিন্তু প্যানের ভিতরে আছে। এখন আমরা পুরো টাইলসটাকে বিছিয়ে নিয়েছি, এবারে তুলবো একটা করে, তুলে সব কটাকে আমরা ঘোলা দিয়ে বসিয়ে দেবো। দূরে থেকে কাছে আসবে, থামিয়ে দিয়ে তারপর চলবে, যাওয়ার সময় সঙ্গে কেটে যাবে। এইভাবে যদি টাইলস বসানো যায় টাইলস থেকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম যাবে। এবার টাইলস একাতে দিয়ে দিলাম আমরা পিছনে।
এখন আমাদের প্যানের উপরে বসানো হয়ে গেছে, এবার আমরা নিচের টাইলসটা বসাবো। তো নিচের টাইলসের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা আমরা ঢাল করব। তো ঢালটা কীভাবে করবো আপনাদেরকে একটু বলে দিই। একদম ড্রেনের যেখানে মুখ আছে সেখান থেকে এই যে কোণা, ডান দিকের যে কোণা, এখান থেকে এখানে আমি 1 ইঞ্চি ঢাল রেখেছি। আর এই কোণার থেকে এই কোণা আমি রেখেছি 1.25 ইঞ্চি ঢাল। এবারে আমি ফ্লোর টাইলসটা বসিয়ে দেবো, কারণ ফ্লোরে একটু ঢাল না দিলে বাথরুমে খুবই সমস্যা হয়, যার কারণে ঢাল 1.5 থেকে 1.25 ইঞ্চি দেওয়া অবশ্যই দরকার। দেখুন আমাদের ফ্লোর সব বসানো হয়ে গেছে। তো আমরা এইভাবে ফ্লোর আগে ঘোলা দিয়ে নেই, তারপরে এই টাইলসের পিছনে টাইলস অ্যাডাসিভ কেমিক্যালটা আমরা দিয়ে নেই, দিয়ে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমরা টাইলসটাকে বসাই। এইভাবে বসালে টাইলস ফেপে যাবার সম্ভাবনা কম থাকে, অর্থাৎ টাইলসটা সঠিকভাবে বসে। তো টাইলসটা এখন আমরা বসিয়ে দেবো। এখন আমরা এই স্কাইলিংটা লাগাবো, যার কারণে একটা দাগ বাইরে যে লেভেল সেই লেভেল অনুযায়ী কিন্তু দাগটা মারবো। একটা দাগ মেরে নিলাম। এবার আমরা এখানে দাগ মেরে দেবো প্রত্যেকটা জয়েন্টে। চলো আমরা সমস্ত ওয়ালে কিন্তু টাইলস সব আগে বসিয়ে নিয়েছি। ওয়ালে টাইলস বসানোর পরে আমরা কি করেছি, আমরা ফ্লোরটাকে বসিয়ে দিয়েছি। ফ্লোর বসিয়ে দেওয়ার পরে এই যে ওয়াল আছে, এই ওয়ালের লেভেল করে কিন্তু আমরা এখানে একটা দাগ মেরে নিয়েছি। দেখুন এখানে একটা দাগ মেরে নিয়েছি আমরা। এইবারে এই দাগ মেরে আমরা এখান থেকে স্কার্টিংটা বসিয়ে দেবো। তারপরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আবার টাইলস আমরা বসিয়ে কমপ্লিট করে দেবো। এবার আমরা ওয়ালের সঙ্গে এটা কিন্তু অবশ্যই নিয়ে নেব। মাথা এখন আমাদের এখন ঢুকে যাচ্ছে, আমরা একটু চেপে দেবো মাথাকে। ঠিক আছে, আর আবার বসিয়ে নেবো। এভাবে আমরা সমস্ত স্কার্টিংটাই লাগিয়ে নেবো সব জায়গায়, নিচে এবং উপরে সব জায়গায় স্কার্টিংটা আমরা লাগিয়ে নেব। লাগানোর পরে আমাদের এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে আমরা আবার টাইলস কেটে এইভাবে লাগিয়ে দেবো। মিডিলে যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা টাইলসটাকে দাগ মেরে এইভাবে কেটে নিয়েছি। এখন এই টাইলসটাকে এই গ্যাপের মধ্যে আমরা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের যে বাথরুমে কাজটি করছিলাম সেই বাথরুমটা আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে দেখুন। এটি একটি 3D ডিজাইনের ওয়াল টাইলস। এটা 18x12 ওয়াল টাইলস আছে। এটা 3D মডেল, দেখতে খুবই সুন্দর। এটা বাঁশের যে বেড়া হয় সে বেড়ার ডিজাইনের টাইলসটি খুবই ইউনিক, খুবই সুন্দর লাগছে দেখুন। আর নিচে 600 বাই 600
বাই 600 এর ফ্লোর টাইলস ম্যাট ফিনিশ ফ্লোর টাইলস দিয়ে ফ্লোরটা করা হয়েছে। খুবই সুন্দর লাগছে টাইলসটা দেখতে। তো আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি কিভাবে ফ্লোরে টাইলস বসাতে হয় এবং ওয়ালে টাইলস বসাতে হয়, আর অ্যাডাসিভ দিয়ে কীভাবে ওয়ালে টাইলস বসাতে হয় সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বাথরুমটা একটু দেখাই আমি আপনাদেরকে। এখানে 6.5 ফুট করে হাইট করা হয়েছে এবং 6 ইঞ্চি আমাদের নিচে ডেটো বা স্কার্টিং দেওয়া হয়েছে। টাইলস অ্যাডাসিভ দিয়ে কিভাবে ওয়ালে টাইলস বসানো হয় এর পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কিভাবে ওয়ালে অ্যাডাসিভ দিয়ে টাইলস ফিটিংস করবেন A to Z সব কিছু আপনারা দেখতে পাবেন এর পরবর্তী ভিডিওতে। তাহলে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।